Hey guys, welcome back to another vlog. আজকে আমি একটা ব্লগ বানাবো, ব্লগ নয়, একটা সেন্টার যাব, বিয়ে বাড়িতে যাব। এই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমাকে ড্রেস পাল্টাতে হবে এখন টিটু গো। দেখছেন সুন্দর লাগছে না আমাকে? হ্যাঁ বোন, আমার অনেক সুন্দর লাগছে। এখন আমাকে টাটি স্কুটারে উঠতে হবে, না হলে হবে না বন্ধুরা। স্কুটারে উঠে স্কুটার চালু করে আমি এখন তাড়াতাড়ি যেতে হবে বিয়ে বাড়িতে, কারণ বিয়ে বাড়ি 12টার দিকে শুরু হয়ে যাবে। বিয়ে এজন্য আমি বিয়ে বাড়িতে খাওয়ার জন্য যাচ্ছি, আর সবাই আমাকে বলবে হ্যান্ডসাম। এই জন্য বিয়ে বাড়ির সেন্টার কোথায় সেটা আমিও যাই না বন্ধুরা। যদি আপনারা বলতে পারবেন বিয়ে বাড়ির সেন্টার কোথায়, কমেন্টে বলে দিবেন। আরে বন্ধুরা, কী হচ্ছে এগুলো? আমি সেন্টার খুঁজে পাচ্ছি না কেন, কিছুই বুঝতে পারছি না। আর এই বিয়ে বাড়ির সেন্টার কোথায় যে গেল বিয়ে বাড়ির সেন্টার তো বন্ধুরা আমি একটু যাই না গাইস। যদি আপনারা বলতে পারবেন তবে কমেন্টে দিয়ে ফেলেন প্লিজ বন্ধুরা, না হলে আমি বিয়ে বাড়িতে হ্যান্ডসাম কীভাবে হবো? একটু বন্ধুরা এসে পড়লাম এই ভাবতে এরকম বন্ধুরা আমি সেন্টারে এসে পড়লাম। সেন্টার তো কুলা নাকি বন্ধু সেটা আমিও যাই না বন্ধু। এটা হলো সেন্টারের রাস্তার দিকে গিয়ে আমি গাড়িটি তুললাম। এইটাই হলো আসল আস্তানা। আমাকে তাড়াতাড়ি গাড়িটি তুলতে হবে, না হলে হবে না। আমি তো গাড়িটি উঠিয়ে ফেললাম, কিন্তু উঠিয়ে তারপর আমি নেমে গেলাম। তারপর নেমে দেখি বিয়ে বাড়ির সেন্টার বন্ধ। আমার অনেক রাগ উঠে গেছে। এজন্য আমি কী যে করবো কিছুই বুঝেছি না। রাগ উঠে যাতে কী হলো, বিয়ে বাড়ির খাবারটা আমাদের ঘরেই আসতে পারবে, আমার ঘরেই আসতে পারবে। তাহলে আমি শপিং করতে গাইস, নাহলে হবে না। তাহলে আমার স্কুটার পাচ্ছি না কেন? আমার স্কুটার চুরি হয়ে গেছে। এখন আমাকে এই গাড়িটি নিতে হবে, বাধ্য হয়ে এই গাড়িটি নিতে চাল। কী জানি এই গাড়িটি কার। যদি চুরি করে ফেলি তবে আমাকে পুলিশের হাত তুলে দেবে। ওই জন্য আমি লুকিয়ে চুরি করে পালাচ্ছি এখানে, বাধ্য হয়ে করতে হচ্ছে। কী করবো না, আমার স্কুটার চুরি হয়েছে আর এর মাঝে আমাকেই চুরি করতে হচ্ছে। হোয়াট দ্য হেল! তাহলে আমি রওনা দিলাম, কিন্তু এই লাল গাড়ি শুধু আমার পিছু এরকম না, সামনে গাড়ি পুলিশের গাড়ি। আমি সামনে যেতে হবে, কারণ পুলিশের গাড়ি যদি আসে আমার সামনে তবে আমি হয়ে যাব পুলিশের অপরাধী আসামি হয়ে যাব। আমি ঠিকঠাক যাচ্ছি, নাহলে হবে না বন্ধুরা। ও বাবা, আল্লাহ জানে এটা কার গাড়ি, কী জানে এটা কার গাড়ি। তাও বন্ধুরা আমি এমএপের দিকে যাচ্ছি শপিং মলে, না হলে হবে না বন্ধুরা। এই শিট, বাসলাম রে বন্ধুরা, পুলিশ কিছুই ভাগতে পায়নি, বাসলাম বন্ধু। যদি পুলিশের সাথে ধাক্কা খেয়ে ফেলতাম তবে কী যে হলো না কিছুই বুঝতে পারছি না। তো আমি শপিং মলে এসে পড়লাম। এটা আবার কি? ও গাড়ি বেচবো নাকি? ও সরি বন্ধুরা, গাড়ি বেচে ফেললাম, কারণ আমার টাকা অনেক প্রয়োজন। শপিং মল যাওয়ার জন্য আমাকে আগে টাকা রুজি করতে হবে, তারপর মলে। টাকা নেই আর শপিংও নেই। আরে বাবা বুকা টাকার আমাকে ধাক্কা মারাচ্ছিল কি? রাগ উঠ যাচ্ছে। কোন গাড়ি নেওয়া যায়? একটু পেয়েছি, কত দানে কত চার, এই তো পেয়েছি। এখন ঠিক আছে, আমাকে ধাক্কা মেরেছিল না, এখন এই মজা বুঝো। এখন তাড়াতাড়ি গাড়ি আমি যাচ্ছি, কিন্তু পুলিশের গাড়ি আমার পিছনে, কিন্তু তবে আমি সামনে যাচ্ছি। আমি এসে পড়লাম বন্ধুরা কাছাকাছি শপিং মলে তো এসে পড়লাম ঠিকই, কিন্তু এই গাড়িটি শুধু আমাকে ধাক্কা খেয়ে ফেলে, কিছুই বুঝতে পারছি না। হোয়াট দ্য হেল! আমি এখানে তো এসে পড়লাম, কিন্তু একটু দাঁড় করাতে হবে, কিন্তু পুলিশের গাড়ি শুধু আমার সামনে কেন থাকে, কিছুই বুঝতে পারছি না। হোয়াট দ্য হেল! এখন আমি তাড়াতাড়ি শপিং মলে ঢুকে গেলাম। 3, 2, 1 গো! দেখছেন বন্ধুরা, আমি শপিং মলে ঢুকে গেলাম। এখন আমি দেখছি কোনো মানুষ একটু নেই, তবুই আমাকে কিনতে হবে এগুলা। এটা কিনে একটু সোনা হয়েছে, বিস্কুট হয়েছে, কোকোলা,
তারপর হলো এটা কিনে ফেলি এই দুইটা